হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে কিন্তু মঙ্গলবার, আর এইবারকার বছরে না ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর এবারকার বছরে না আমাদের এই প্রথম এঁচোড় আনলো, তো কিন্তু গলে গলে গেছে। হ্যাঁ, আর এঁচোড়টা না কেটে এনেছিল, আমি বলেছিলাম যে কেটে আনবে না, কিন্তু তাও তোমাদের দাদাভাই কেটে নিয়ে এসছে যাতে আমার তাড়াতাড়ি আর কি রান্না করতে পারি। আর এদিকে দেখো আটাও মেখে রেখেছি, হ্যাঁ রুটি করব। আর এইটার মধ্যে না এঁচোড় আর কি সেদ্ধ বলতে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে সবজির মধ্যে আলু, পটল আর আম এনেছে। আর এই বোতলগুলো না কালকে ধুয়ে রেখেছি। হ্যাঁ, ধরো মুড়ি বিস্কুট ফিস্কুট রাখি তো, তো আবার পরে ঢালবো, তার জন্য কেমন লাগে ওর জন্য ধুয়েই নিয়েছি একবারে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত আর কি ঠান্ডা করতে দিয়েছি, ডাল হয়ে গেছে, আমার ডালও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এটা হলো আমাদের আর কি ভাত আর ডাল রয়েছে, সেটাও ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো ওয়াশিং মেশিনটা এইদিকে জানলার এইদিকে কিন্তু ঘোরানো ছিল। তো তোমাদের দাদাভাই জানলা থেকে একটু সাইড ওই দিকটায় না একদম মোছা যেত না যখন ওই দিকটায় ঘোরানো ছিল। হ্যাঁ, তোমাদের দাদাভাই আর কি বলছি কদিন ধরে যে আমাকে একটু ওয়াশিং মেশিনটা সরিয়ে দাও। ওয়াশিং মেশিনটা সরাতে পারি না কেন জানো, ভার বলে। টেনে টুনে করব। আর এই গামলাটার মধ্যে এখন থেকে জামা কাপড় আর কি জমাবো, কেন ওয়াশিং মেশিনের ওপরেই রাখতাম। তো ওই সাইডটায় ঘুরিয়ে দিয়েছি যাতে ময়লাগুলো পরিষ্কার করা যায়। আর এখন দেখে নাও 8:20 মতো বাজে। আর এদিকে দেখো বিছনা এখনও কিচ্ছু গোছানো হয়নি, এগুলো এখন গোছাবো। আর এদিকে দেখো আমি জানলার এই পাটটা না খুলতে পারি না কেন, ওরা বেল গাছের ডালগুলো এমনভাবে রেখেছে, হ্যাঁ, যে জানলাটা আটকে আসছে। তো কোনো রকমভাবে এক সাইডে মানে অল্প করে খুলি। আর এদিকে দেখো এঁচোড়ের তরকারি নামানো হয়ে গেছে। আর নামিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা তুলে রেখেছি, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর একটুখানি পেঁয়াজ দিয়েই করেছি আজকে, ঝাল ঝাল করেছি। আর এটা হলো কলমি শাক ভাজা, কালকের ছিল, কালকে 2 আঁটি এনেছিল তো কালকে ভাজা করেছিলাম। তো অল্প করে রেখে দিয়েছি যাতে আজকে হয়ে যায়। আর মেয়ের জন্য দেখো একটা রুটি রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের দেখো টিফিন কোটে টিফিন ভরে দিয়েছি। হ্যাঁ, তো ভরে তারপরে আর কি তোমাদের সাথে আর কি ভিডিও করছি। হ্যাঁ, তো আগেই করতে পারতাম কিন্তু ক্যামেরা ধরে না এক সাইডে হয় না ফোন ধরে। তো দেখো একটার মধ্যে ভাত আর একটার মধ্যে এঁচোড়ের তরকারি আর অল্প করে ডাল দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই ঠান্ডা না করে দিলে না নষ্ট হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই সে ভাত খেতে খেতে না 2:30 বাজে, 2-2:30 বাজায়। তো তার জন্যই ঠান্ডা করে দিলাম যাতে মানে নষ্ট না হয়। আর এই প্লাস্টিকটার মধ্যে ভরে তারপরে একটা ব্যাগের মধ্যে ভরে দেবো, বুঝেছো। আর 1 বোতল জল দিয়ে দেবো। আর জলটা না এখন আমি বরফ দেওয়া জলই আর কি দিই। আর এদিকে দেখো ব্যাগের মধ্যে ভরে চামচ দিয়ে দিয়ে দিয়েছি। আর বরফ দেওয়া জল বলতে ডিপারে না 1 বোতল জল আর কি ভরে রেখে দিই, হ্যাঁ, যাতে বরফটা হয়। তো রাতের বেলায় ভরে রেখেছিলাম, কিন্তু দেখো অন্যগুলো হয়েছে, এই বোতলটা আর হয়নি কেন রোজই নিয়ে যায়। তো দেখো সেরকমভাবে হয়নি। তো চলো জলটা আর বোতলটা আগে বের করে দিই। হ্যাঁ, আর এদিকে দেখো অল্প জলও হয়েছে আবার অল্প বরফও হয়েছে। হ্যাঁ, যাই হোক। তো এটা কী বলো তো, বেশি বরফ হলে ভালো হয়, কী বলো তো, খেতে খেতে তো 2:30 বাজে, ততক্ষণে না তোমাদের দাদাভাইয়ের আর কি মানে ঠান্ডাটা কেটে একটু একটু ঠান্ডা ঠান্ডা থাকে হালকা। পুরো ঠান্ডা আর কি কাটে না, হালকা ঠান্ডা থাকে, তো খেতে পারবে জলটা। আর যা গরম পড়েছে এখন একটু ঠান্ডা জলটাই মনে হয় ভালো লাগে, তার জন্যই বরফটা আর কি করে দিই। আর দেখো তোমার 9:20 বাজে, তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে কাজে। তো আর মেয়ে কিন্তু এখনও আসেনি, মেয়ে আসলে তারপর মেয়েকে স্নান করাবো। আর মেয়ে রুটিটা খেয়ে নেবে এসে, তারপরে ওকে স্নান করাবো, ঠিক আছে। আর কি বলো তো, তোমাদের দাদাভাই মানে কাজে চলে গেলে তারপরে আমি একটু ফাঁকা হই, নইলে আর একদমই ফাঁকা হতে পারি না, এতটা আর কি কাজ থাকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে জানিও আর কমেন্ট করে